হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের স্কুল। আমাদের স্কুলের বাংলাদেশি সব সিনিয়র ভাইয়েরা আমরা নতুন আশাতে আমাদের জন্য ছোট্ট একটি খাবারের আয়োজন করতেছি। আর মূলত এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও টাইটেল। আর এখানে রান্নার কাজ চলতেছে। আর একটা জিনিস ভালো লাগার কারণ হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি কাজ শেষ করে একটা ভিডিওর ফুটেজ নিয়ে নিতেছি, যাতে করে এই সময়টা আমাদের মাঝে একটা স্মৃতি হয়ে থাকে। তো এখানে তাম্বির ভাই এবং রাতুল ভাই মাংস ধৌত করার জন্য বিপুল পরিমাণ চেষ্টা করতেছে। আর আজকে আমাদের মাংসের আইটেম হচ্ছে গরুর মাংস। এরকম খাসির মাংস দেখলে কি আর লোভ সামলানো যায়? এসব কথা পরে হবে, আগে রান্না তৈরি করি। আর ধৌত করার পরে মাংসের কালারটা কি হয়েছে তা আমি না বললেই চলে। আর এখানে আমাদের একজন মিনি শেফ সাইফুল ইসলাম, সে দুধ জাল দিতেছে। আর এসব নাড়াচাড়া নাকি তার অনেক দক্ষতা আছে, যেটা তার নাড়াচাড়া দেখে বোঝা যায়। আর এখানে পেঁয়াজ এবং আলু কাটা নিয়ে আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আর মজার বিষয় হচ্ছে এখানে পেঁয়াজ কাটতে একজনের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে চোখের পানি দিয়ে। এরপরে কাজের ফাঁকে এখানে সবাই একটু আলোচনা করতেছে কিভাবে কি করলে ভালো হবে। তো তারপরে এখানে আমাদের রাতুল ভাই মাংসগুলোকে সাইজ মতো কেটে নিতেছে। আর বাংলাদেশে নাকি উনি এসব কাজের মধ্যে অনেক দক্ষতা ছিলেন, যেটা তার মাংস কাটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে। এভাবে চালিয়ে যান রাতুল ভাই, বেস্ট অফ লাক। আর আমি একটু একটু করে ভিডিও শট নিতেছি। আর ক্যামেরার সামনে আমি না আসলেই তো খারাপ দেখা যায়, তাই গ্যাপে আমার কোমাটা দেখিয়ে নিলাম। আর অনেক অপেক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত পায়েস তৈরি হয়ে গিয়েছে। আর ইনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের বড় একজন রান্নার শেফ। তো চলুন কথা না বাড়ে পরের সিনে চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে আমাদের বিরিয়ানির গোলালুর বাজা পড়া, যে কিনা বাংলাদেশ থেকে এসবের উপর পিএইচডি করে আছে। আর সেটাই হচ্ছে আমাদের কুমিল্লার ইমরান। তবে সবসময় কি আর রান্না করলে হবে, তারপর একটা চায়ের আড্ডা দিয়ে দিলাম। আর এর মাঝেই আমাদের বিরিয়ানিটা প্রায় শেষের পথে হয়ে গিয়েছে। আর অন্যদিকে সবাই আনন্দের সাথে ডিম ছোলা নিয়ে ব্যস্ত। তবে আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে থাকা সবার একটু একটু সহযোগিতার কারণে আমরা আজকে এত একটা সুন্দর একটা দিন উপভোগ করলাম। আর আমার হাত ধরে একজন কাঙ্ক্ষিত বড় ভাইকে আমি খাবার পরিবেশন করলাম। তবে বড় ভাইদের কাছে আমার একটা আকুল আবেদন, প্রতি মাসে এমন এক কেজিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।